গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 21শে নভেম্বর আর এখন বাজে সকাল 8:40। আর এই যে মেয়ের টিফিন নিয়ে বসেছি। রাকা ওই যে ওদিকে খেলছে, ওকে টিফিন খাওয়াবো, তারপরে 9টার সময় ড্রেস পরিয়ে আমাকে আজকে নিয়ে যেতে হবে ওকে স্কুলে, বিকজ সুদীপ তো নেই, সুদীপ আছে অরুণাচলে। আবার আজকে রাত্রিবেলা ট্রেন ধরে কাল ভোরবেলায় ও ঢুকবে বাড়ি। তো আজ থেকে ভালোই একটু ঠান্ডা ঠান্ডা আমেজ মানে লাগছে, তো ওই জন্য ভাবলাম যে রোদে বসেই রাকাকে টিফিনটা খাওয়াই। কিন্তু রোদটাও কিন্তু খুব কড়া। হ্যাঁ, কাল রাত্রিবেলা দেখছিলাম যে আকাশটা এতটাই পরিষ্কার যে মানে সব তারাগুলো একবারে মানে ঝলমল করছে আকাশে, মানে একদম ক্লিয়ার আকাশ। তো ওই জন্য রোদটাও খুব কড়া আর ঝলমলে। তো আজকে রাকাকে আমি পৌঁছাতে যাব 9:30 থেকে, তো ওর স্কুল, তো 9:30টার আগে বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আলু ভাজা কালকেই করে রেখেছিলাম, রুটিটা সকাল সকাল করলাম। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। গুড মর্নিং বলে দাও মামা। সো বাজে এখন 9:25 আর এই যে ফাইনালি আমি বেরোচ্ছি। কি হোয়াইট হোয়াইট কালার লিপ বাম, লিপস কালার, মানে এটাতে পিঙ্ক কালার বা রেড কালার নেই। ওর ডাউট হচ্ছে যে স্কুলে কেন লিপ বাম পরে যাচ্ছি, মানে লিপ বাম তো টাটাতে গেলে পরে, স্কুলে কি বকবে ওকে? তাই আমি বললাম না, লিপ বাম যেটা হোয়াইট কালার, তো লিপ বামের ভেতরটা কি হোয়াইট কালার, তো হোয়াইট কালারের লিপ বাম পরলে টিচার বকবে না, কিন্তু পিঙ্ক কালার বা রেড কালার পরলে বকবে, ও চিন্তায় পড়ে গেছে। চল। আর রাকাদের না স্কুলের মানে উইন্টার ওয়্যারটা এখনো দেয়নি, সেই অক্টোবর মাসে টাকা নিয়েছে কিন্তু উইন্টার ওয়্যার দেয়নি। ওই যে দেখো ঘরের লেগিংস, ঘরের টুপি আর জামাও দেয়নি। জামার ভেতরে আমি একটা মানে ভেতরে একটা ঘরের জামা পরি, তারপর উপরে স্কুলের জামাটা পরে পাঠাচ্ছি। হ্যাঁ, কবে যে দেবে কে জানে। চলো বেরোই। কফটা কাশছে না, পরে না, গলায় আরো চিড়ে যাবে। আর বলছি পিক পিক জল খাবে, হ্যাঁ স্কুলে পিক জল খাবে একদম। আর বিষ পেলে বলবে টিচারকে, আর একদম ফাস্ট ফাস্ট হোমওয়ার্ক করবে, বুঝেছো? ঘুম পেয়ে গেল তোর হোমওয়ার্কের কথা, হোমওয়ার্ক না সরি ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক দিলে তো ফাস্ট ফাস্ট করবে, ঘুম পাচ্ছে তোর। সো বাজে এখন 9:45 আর এই যে রাকাকে ছেড়ে ফিরে এলাম। আমি সকালে ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছিলাম। তো সকাল 7:10-15 উঠেছি, তারপর 7:30টার মধ্যে আমার চা খাওয়া হয়ে গেছিলো। তারপরে টিফিন করলাম, তারপর 8টার সময় রাকাকে ডাকলাম। তো ওই জন্য চা তো খাওয়া হয়ে গেছে। এবার এই যে 2টো রুটি আর আলু ভাজা খাবো, খেয়ে এই যে 10টা থেকে যে কাজে লাগবো, মানে একদম মানে আমার মানে ওই যে অ্যালার্ম সেট করা থাকে 12টা 15 অবধি টাইম, সব ঘরের কাজ কমপ্লিট করা অ্যান্ড বাসন ফাসন মেজে মানে সব কিছু ঘরও একদম টিপটপ হওয়া চাই। তারপরে এসে হয়তো মানে আমি ডাল ফালও সব সেট করে দিই, যে ডাল ভাত চাল ধুয়ে টুয়ে এসে হয়তো খালি ডালটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিলাম, তারপরে গরম জল করলাম, চান করলাম, 2টোর মধ্যে রাকাকে খাওয়াতে হবে। সো মানে সব কিছু একদম টাইমে বাঁধা ধরা থাকে। সুদীপ ফোন করেছিল, সুদীপের সাথে কথা হচ্ছিল, তো সেই সুদীপ বলছে যে আজকে মানে 5 বছর আগে 21শে নভেম্বর, মানে আজকে ঘরে অলরেডি লোকজন চলে এসছে, কালকে আইবুড়ো ভাত। হ্যাঁ, সেই 5 বছর হয়ে গেল দিনটার। আজকে মানে আজকে দুপুর থেকে আমার ঘরে লোকজন ঢুকতে স্টার্ট করে দিয়েছিল। আমি মানে পুরো মুখে হাতে পায়ে এসব বেসন হলুদ দই এসব মেখে বসেছিলাম, তা করতেই সব পিসিরা এরা সব ঢুকছিল এক এক করে বাড়িতে, বিকজ কালকে ছিল আইবুড়ো ভাত ঘরে। তো সেই ওই সময়টা একটা আলাদাই ছিল, মানে একটা আলাদা মোহ বলতে না, বিয়ের টাইমটা মনে পড়লে সত্যি খুব ভালো লাগে। তো চলো, এখন ঘরদোর একদম এলোমেলো হয়ে আছে, ঘরদোর গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি।
ফাইনালি বাজে এখন 12:20 আর আমি এই জাস্ট ড্রেসটা পরে বসলাম। এটা আমার মানে রাকাকে স্কুলে ছাড়ার আর নিতে যাওয়ার ইউনিফর্ম হয়ে গেছে। মানে রাস্তায় ইভেন টোটোওয়ালাগুলো দেখলেও বুঝে যায় যে হ্যাঁ এই বউটা এই ড্রেসটা পরে তার মানে এই রাস্তায় যাবে মেয়েকে তুলতে। তো যাই হোক, বিকজ এটা না খুব ইজি পরতে, একটা ফ্রকের মতো, ড্রেসের মতো, জাস্ট পরে নাও, চুলটা একটু আঁচড়াও হয়ে গেল। মানে এখন অবধি মানে ঘর তো পুরো ক্লিন করলাম, প্লাস হচ্ছে যে বাসন টাসন পুরো সব মেজে নিয়েছি, আর রান্নাঘরটা লাস্টে আরেকবার মুছলাম বিকজ জল জল হয়ে গেছিলো। তো এখন রাকাকে এনে তরকারি ভাজা এগুলো করা আছে, কাল রাতে করেছিলাম, তো খালি ডাল আর ভাতটা করব। তো ডাল আর ভাতটা বসিয়ে দেবো, হাঁড়ি ফাড়ি সব মাজা হয়ে গেছে, আর তারপরে গরম জল করব, চান করব এই। আর যখন মানে আমি একা একা কাজ করি না, এমনিতে সুদীপ থাকলে সুদীপের সাথে বক বক করতে করতে কাজ হয়ে যায়, আর কখনো কখনো গান চালিয়ে কাজ করি। বাট যখন ঘরেও কেউ নেই আর গানও চালাইনি, তখন না মাথায় অনেক পুরনো কথা, মানে অনেক কিছু না মনে পড়ে, অ্যান্ড দেন কি রাগ ওঠে, মানে মানে বাইরে কেউ জানলা থেকে আমাকে দেখলে ভাববে কি আমি পাগল, মানে ভুরু টুরু কুচকে, মানে অ্যাজ ইফ মানে মানে কি রাগ মানে মাথার মধ্যে চলছে, বা হয়তো মানে একটা কনভারসেশন চলছে মাথার মধ্যে। হ্যাঁ, তো সেই সব মনে পড়ে, মানে অনেক পুরনো কথা, মানে হয়তো স্কুল লাইফের কিছু কথা, কোনো টিচারের কোনো খারাপ কথা, মা বাবার কোনো কথা, মানে যেগুলোতে আমার দোষ ছিল না, শ্বশুর শাশুড়ির বিয়ের পরপর নতুন নতুন কিছু হয়তো ঘটনা ঘটেছিল সেইগুলো মনে পড়ে, বা সুদীপ কখনো কিছু বলেছে সেটা মনে পড়ে, বা অন্য কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ কিছু আমাকে এরকম বলেছিল। সো যেগুলোর মানে তখন হয়তো ভদ্রতার খাতিরে মানে অ্যান্সার দিতে পারিনি বা মুখে মুখে তর্ক করিনি, চুপ থেকেছি, তো সেইগুলো না মানে মানে ইচ্ছে করে যে আমি উত্তরগুলো দিই, মানে মনে হয় যেন ফোন করে কল করে আমি উত্তরগুলো দিই। দেখবে সোশ্যাল মিডিয়াতে না যে লেটস ফরগিভ আওয়ার পেরেন্টস, লেটস ফরগিভ আর টিচার্স, বিকজ তারা জিনিসটাকে অন্য কিভাবে করতে হয় বা বলতে হয় তারা জানে না, তারা ওরকমভাবে জিনিসটা পেয়ে এসছেন, দে জাস্ট পাস্ট ইট অন ট্রমা। অ্যান্ড আমাদের জেনারেশনটা ইজ দ্য ওয়ান যেটা মানে রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি আমরা, যে মানে কনসিয়াসলি একটা এফর্ট করব যাতে সেই ট্রমাটা পাস অন না করি। যদি বাই চান্স হয়ে গেল, তার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের বা নেক্সট জেনারেশনকে আমরা সরি বলবো, যেটা আমাদের মা বাবারা কোনো দিন বলেনি, তারা ভুল করলেও কোনো দিন সরি বলতে তারা জানে না। তো তো যাই হোক, তো আমার মনে হয় যে না, সব ব্যাপারে না ফরগিভ অ্যান্ড ফরগেট করা যায় না সব সিচুয়েশন। এখনই যেমন মনে পড়ছিল আমার মানে স্কুল লাইফের ঘটনা। হ্যাঁ, তো কিছু টিচারদের হার্শ কমেন্টস, ভগবান জানে কেন ওরা এরকম বলে মানে সাইকোলজিক্যালি মানে এত ট্রমাটাইজ কেন করতো, ভগবান জানে। আই থিঙ্ক এটা সবার লাইফের পার্ট অ্যান্ড পার্সেল, বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সবাই হয়তো সেই জিনিসটাকে ফেস করে, এই জিনিসগুলো ফেস করে, বাট সবাই হয়তো ফরগিভ অ্যান্ড ফরগেট করতে পারে না, লাইক মি, আমি পারি না করতে। কি সুন্দর লিপটা, ওয়াও দারুণ, একটু পিঙ্ক আছে, একটু হোয়াইট আছে, এটা সাইডে সাইডে আর মাঝখানটা পিঙ্ক আছে, দেখো সাইডে সাইডে পিঙ্ক আছে। আরেকজনকে চালিয়ে দেওয়া হচ্ছে টিভি, বাজে 1:10। ওই 3টে পাতা দেখা, 3টে কি কি পাতা এনেছিস দেখা, ডোরা দেখ, ডোরা, তাহলে ব্লিপি, তাহলে কি দেখবি, বদমাশি কর, কি দেখবি বল তাড়াতাড়ি। মিকি মাউস না, ওইটা বললে হবে না, কোনটা বলো, ওই যে পামকিন ধরা আছে দিদিটা, হ্যাঁ ওই দিদিটা আমি
পাতাগুলো কোথায় রাখলি? এই দেখো রাখা, এই একটা পাতা এনেছিল, এই পাতাটা আমি এটা বানালাম, দেখো হয়েছে। আর একটা পাতা এটা, আর একটা পেয়ারা পাতা, কি সুন্দর না? অ্যান্ড এই কোনার বাড়িটাতে না মানে অনেকগুলো জবা ফুটে থাকে, ঠিক আছে, ওরা তোলে না। এবার আমি তুলি না, যে কখন কোন দিন কিছু বলে দেবে। তো আজকে একটা জবা একদম রাস্তার দিকে ঝুলেছিল, তো ওইটা আমি এনে ঠাকুরের ঝুড়িতে রেখে দিয়েছি, যে পুজোর সময় দেবো, পুজো করবো তখন দিয়ে দেবো। কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস রে? ভাত খাচ্ছিস? আই আই আই, দুষ্টু করছে ওটা। I love you, Mama. I don't love you. I love you. Babu dao. Wow, go. Babu dao. Wow, go. আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে, Wow, go. লাঞ্চ ডান। আর এখন আমরা কি করব? রাকার মাখা হয়ে গেছে, এখন আমরা বডি লোশন মাখবো। তোমাদের একটা জিনিস দেখো, এখন বাজে 3:10, আর এই দিকটা দেখো ভালোই রোদ আসছে, দেখো ভালোই রোদ আসছে। যা কালার কর যা। সো এই দুটো না আগের বছর কেনা, ঠিক আছে। এবার এটা আগে কিনেছিলাম, তারপর এটা পরে লাস্টের দিকে কেনা হয়েছিল। তো এটা থেকে মানে ঝাঁকালে এখনো পড়ছে এটা থেকে, ঠিক আছে। এই বছরের শীতকালের জন্য তো একটা নতুন কিনেছি, শিয়া বাটারটা কিনেছি। তো এইটা আগের বছরে লাস্টের দিকে কিনেছিলাম, আর এইটা কিনেছিলাম প্রথম দিকে, ঠিক আছে। তো এটা কালকে ফাইনালি আমি কেটেছি, বিকজ যতক্ষণ না এই কাটা হচ্ছে ততক্ষণ আমার শান্তি হয় না, ঠিক আছে। তো এই দিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো এখানে আছে। সো এটা কেটে মানে যতক্ষণ না এইটা আমি মাখছি ততক্ষণ আমার শান্তি হয় না। ইটস নট দ্যাট কি বিয়ের পরে আমি এইসব কাণ্ড করি, ঠিক আছে। বিয়ের আগেও আমি মানে পিজিতে থাকতাম, তখনও আমি করতাম। ময়েশ্চারাইজারের বোতল, বডি লোশন সব কিছু আমি এইভাবে মানে ইভেন শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেলে তারপর একটু জল দিয়ে ঝাঁকিয়ে মাথায় লাস্ট অবধি যতক্ষণ আমি ইউজ করছি শান্তি হয় না আমার। তো এই আর কি। তো এইটা এরকম কে কে করো তোমরা কমেন্টে লিখে জানিও। সো ফাইনালি ওই কৌটোটা আমার পুরো পয়সা ওসুল হয়ে গেল, তাই রাকাকে দিয়ে দিয়েছি। কিছু নেই ভেতরে, তুই হ্যান্ডটা ঢুকে দেখ, কিছু একটা আছে। কিছু নেই, পুরো হ্যান্ডটা ঢোকা, পুরো হ্যান্ডটা।